বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার বাগানের একেবারে সীমানা এবং A to Z, বাসায় ঢোকার শুরু থেকে শেষ পর্যন্ত, বাসার গেট থেকে একেবারে বাগান পর্যন্ত, বাগানের শেষ পর্যন্ত। এটা হচ্ছে আমার বাসার গেট। গেট থেকে ঢুকলাম, ঢোকার পরে এখানে রাস্তার পরেই আমার ডান পাশে বাসা এবং বাম পাশে আমার বাগান। এই দেখাই, এই যে নেট দিয়ে বেড়া দেওয়া আছে, এই যে নেট দিয়ে বেড়া দেওয়া দেখা যায় কিনা ক্যামেরায়। এই যে এটা জাল, এটা আমি বাজার থেকে এক পিস 180 টাকায় কিনছি। আর রশি আছে, রশি তো প্রায় 100 টাকার রশি কিনছি, আর নেট কিনছি। আর যখন আমি রাস্তাটা ঢালাই করছি তখন এই বেড়া দেওয়ার জন্য আমি পাইপ দিয়ে দিছি ঢালাইয়ের ভিতরেই, আগেই পাইপ দিয়ে রাখছি যাতে পরবর্তীতে আমি আমার বাগানে বেড়া দিতে পারি। কারণ অনেক সময় গেট খোলা থাকলে যাতে গরু বাছুর ছাগল না ঢুকতে পারে, এই জন্য। তো এই দেখেন, ঢোকার পরে এরপরে আমি মালচিং করছি। মালচিং পেপারে প্রথম সারিতে আছে টমেটো গাছ, মরিচ গাছ, দ্বিতীয় সারিতে আছে সব মূলা শাক, আর এই পাশের একটা সারিতে আছে, এখানে মূলত মালচিং পেপারটা নিচে লাসা আছে দেখা যায়, কিন্তু আমি এখন পর্যন্ত মালচিং পেপারটা সাজাইনি। তো মূলা শাক খাওয়ার পরে আমি মালচিং পেপার দিয়ে এখানে অন্য গাছ লাগাবো। এরপরে আছে আপনার, এটা হচ্ছে ফুলকপি এবং পাতাকপির সারি। তার পরের বেটে আছে আপনার শশা, আর হচ্ছে এই পাশে শশা, ডান পাশে শশা, আর বাম পাশে ঝিঙে গাছ আর রেখা গাছ। তো এরপরে আছে এখানে কিছু টবে মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ আছে। এরপরে কিছু সমতল জায়গা আছে, এইখানে একটু জায়গাটা ছায়া, তো এখানে আমি লাল শাক কিছু লাল শাক লাগাইছি, এবং তার মধ্যে আছে এই পাশে আছে আপনার কি বলে কলমি শাক, হাইব্রিড কলমি, এখানে আছে হাইব্রিড কলমি শাক। তো লাল শাকের মধ্যে মাঝে মাঝে আমি ধনিয়া এবং পালং শাক, সবুজ যেটা, ওইটা পালং শাক, তো এটা লাগাইছি। লাগানোর পরে এবার আমার বাসায় ঢোকার গেট। এই পাশে আবার কিছু জায়গায় এখানেও আমি লাল শাক লাগাইছি, লাল শাক এবং পালং শাক। যদিও এইখানে গাছগুলো বেশি ভালো হয় নাই, এর কারণ এখানে আমার ছাদের যে ওয়েস্টেজ পানিগুলা মোটর ভরলে পরে, ট্যাঙ্কি ভরার পরে যে পানিগুলো এগুলো পড়ে, এবং এই জায়গাটা সবসময় ভিজা থাকে। হ্যাঁ, গাছের জন্য পানি দরকার আছে, কিন্তু অতিরিক্ত পানি থাকার কারণে এখানে মূলত গাছগুলো ভালো হয় নাই। সব জিনিসই পরিমাণ মতো থাকতে হবে। গাছের গোড়ায় সবসময় পানি জমে থাকলে গাছের শিকড় পচে যায়, নষ্ট হয়ে যায়, এবং গাছ তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তো সেই জন্য পানি জমে থাকলে, দেখেন তার বাস্তব উদাহরণ, এখানে পানি জমে থাকার কারণে সবসময় এই জায়গাটা ভিজে থাকে। কারণ প্রতিদিনই মোটর দিয়ে ট্যাঙ্কিতে পানি ওঠানো হয়, এবং ট্যাঙ্কির পানি যখন ভরে এবং ওভারফ্লো হয়, তো তখন আর কি এখানে পানিগুলা পড়ার কারণে এই পানিটা এই মাটিটা কখনোই আসলে শুকায় না। যদিও জায়গাটা রৌদ্র পায়, কিন্তু শুকায় না। এই জন্য পানি বেশি দেওয়া যাবে না। আর এই পাশে আছে কিছু টবে বোম্বাই মরিচ গাছ, আমি যদি দেখাই বোম্বাই মরিচ গাছ। এবার আমি কিছু চারা করছি, মরিচ চারা। এখানে আছে অ্যালোভেরা গাছ আছে, মোটামুটি সব ধরনের গাছই আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।